আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইদিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প। এই অধ্যায়টি এটি কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে রয়েছে, তাই আমি সর্বসম্মতের সাথে সাথে এই অধ্যায়টি পুরোপুরি শেষ না করেই আসলে বাইনারি সংখ্যার গল্প অধ্যায়টি শুরু করলাম। সর্বসম্মত অধ্যায়টি খুব দ্রুতই শেষ করা হবে। দেখো, এখানে বাইনারি সংখ্যার গল্প আজকে আমরা শুধুমাত্র শুরু করব। এখানে দেখো, প্রথমে একটা খেলা রয়েছে, সেটি হচ্ছে অনুমানের খেলা, গেসিং গেম। এসো একটি অনুমানের খেলা খেলি। খেলাটি হলো প্রিয় বই, প্রিয় বিখ্যাত ব্যক্তি বা প্রিয় সিনেমার নাম অনুমান করতে হবে। নিয়মটা বলে দেই। লটারি করে ক্লাসের সামনে একজন যাবে এবং প্রিয় কোনো বই, বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করে যাবে। সবাই প্রশ্ন করে তার থেকে সঠিক উত্তরটি বের করে নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু কয়েকটি শর্ত আছে। প্রশ্নগুলোর কোনোটি উত্তরই সে মুখে বা ইশারায় বলতে পারবে না। তার হাতে একটি টর্চ বা লাইটের সুইচ থাকবে। তাকে উত্তর দিতে হবে সে আলো জ্বালিয়ে অথবা না জ্বালিয়ে। প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একবার আলো জ্বালাবে, যদি না হয় তবে আলো জ্বালাবে না। অর্থাৎ তোমরা এখানে দেখে নিলে খেলার নিয়মটি কিরকম। তোমাদের মধ্যে কেউ একজন কোনো প্রিয় বই, প্রিয় বিখ্যাত ব্যক্তি বা কোনো একটা প্রিয় সিনেমার নাম অনুমান করে তোমাদের ক্লাসের সামনে গিয়ে দাঁড়াবে। এরপরে তোমাদের মধ্যে লটারি করে ক্লাসের সামনে একজন যাবে, আসলে তার কোনো প্রিয় বই, বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করে লটারির মাধ্যমে। এরপরে সবাই তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে এই রিলেটেড, কিন্তু সে কোন রিলেটেড চিন্তা নিয়ে গেছে, যেমন মনে করে সে কোনো বই নিয়ে গেছে কিনা, ব্যক্তি বা সিনেমা, এরকম ও কিছুই বলে যাবে না যে আমি আসলে এটা মনে করে গেছি। তোমাদেরকেই বিভিন্ন প্রশ্ন করে ওর কাছ থেকে উত্তরটা বের করে আনতে হবে। কিন্তু এখানে যে সামনে দাঁড়িয়েছে ক্লাসের সামনে, সে কিন্তু মুখে বা ইশারায় বলবে না। মানে তোমার প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ এবং না এর মতোই তো হবে, তো সেগুলো সে কি করতে পারবে না, মুখে বা ইশারায় বলতে পারবে না। তাকে কি করতে হবে, কি টর্চ বা লাইটের সুইচ থাকবে, যেটা সে জ্বালিয়ে নিভিয়ে উত্তরগুলো দিবে। প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একবার আলো জ্বালাবে, যদি না হয় তাহলে আলো জ্বালাবে না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, লটারি করে একজন ক্লাসের সামনে যাবে। এরপরে তোমরা কি করবে, তাকে বিভিন্ন প্রশ্ন করবে যে ওই বিষয়টি নিয়ে। এখন তোমরা তো বিষয়টি জানো না, কারণ সে কোনো একটা প্রিয় বই অথবা বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করে ক্লাসের সামনে যাবে। তখন তোমরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তার কাছে উত্তরটি বের করে আনার চেষ্টা করবে, এবং সে উত্তরগুলো কিভাবে দিবে, সে হ্যাঁ বা নাতে দিবে, কিন্তু সে হ্যাঁ বা নাতে মুখে দিতে পারবে না। সে কিভাবে দিবে, সে টর্চ বা লাইটের সুইচ জ্বালিয়ে নিভিয়ে দিবে। ঠিক আছে, টর্চ বা লাইটের সুইচ জ্বালিয়ে নিভিয়ে দিবে। এখন মনে করো যে প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সে আলো জ্বালাবে, এবং না হলে সে আলো জ্বালাবে না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। মনে করো সালমা মনে মনে ভেবে নিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম। এবার সবাই কিভাবে সালমাকে প্রশ্ন করেছে দেখো। অর্থাৎ সালমা একটা মেয়ে, সে কি করলো, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম মনে করে সামনে গেল, এইভাবে লটারির মাধ্যমে। এবার সবাই কিভাবে সালমাকে প্রশ্ন করছে সেটি আমাদেরকে দেখতে বলা হয়েছে। দেখো, একজন প্রশ্ন করেছে এটা কি কোনো বই। সালমা বলেছে সালমা আলো জ্বালাবে না, অর্থাৎ এটা কোনো বই না। কারণ আমরা জানি কাজী নজরুল ইসলাম কোনো বই না। আসলে এটা কি কোনো ব্যক্তি। সালমা আলো জ্বালাবে, আলো জ্বালানো মানে হচ্ছে হ্যাঁ। এটা কি কোনো ব্যক্তি, কাজী নজরুল ইসলাম একজন ব্যক্তি, সেক্ষেত্রে সে আলো জ্বালিয়েছে। তিনি কি কোনো লেখক, কাজী নজরুল ইসলাম কিন্তু একজন লেখক, সেক্ষেত্রে সালমা আলো জ্বালিয়েছে, অর্থাৎ হ্যাঁ। তিনি কি এখনো বেঁচে আছেন, কাজী নজরুল ইসলাম কি এখনো বেঁচে আছেন, এখানে সে এটি বোঝাতে চেয়েছে। তাহলে সালমা আলো জ্বালাবে না, কারণ কাজী নজরুল ইসলাম বর্তমানে নেই। তিনি কি কবিতা লিখতেন, সালমা আলো জ্বালাবে, কারণ আমরা জানি যে কাজী নজরুল ইসলাম কবিতা লিখতেন। তার জন্ম কি বরিশালে, সালমা আলো জ্বালাবে না। কাজী নজরুল ইসলাম জন্ম কিন্তু বরিশালে নয়, তিনি কিন্তু পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে তার জন্ম কি বর্তমান পশ্চিমবঙ্গে, সালমা আলো জ্বালবে, কারণ আমরা জানি যে কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কি নারী, সালমা আলো জ্বালাবে না, কাজী নজরুল ইসলাম কিন্তু নারী নয়। তিনি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সালমা আলো জ্বালাবে না, কারণ সে মনে করে নিয়েছে কি, সালমা কিন্তু মনে করছে তিনি হচ্ছে কাজী নজরুল ইসলাম, সে কিন্তু এই ধারণে নিয়ে গেছে। তার মৃত্যু কি ঢাকায় হয়েছিল, সালমা আলো জ্বালাবে, কারণ কি, কারণ আমরা জানি যে কাজী নজরুল ইসলামের মৃত্যু ঢাকায় হয়েছিল। তিনি কি বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম, সালমা আলো জ্বালাবে। সর্বশেষ তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারলাম যে সালমা আলো জ্বালানোর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে কবি কাজী নজরুল ইসলাম হলে সালমা যেটা মনে করে গিয়েছিল। এরপরে দেখো, এখানে বলা হয়েছে কেমন হলো খেলাটি, মানে খেলাটি কেমন হলো তুমি তোমার নিজের ইচ্ছা ব্যক্ত করতে পারো এখানে।
এবার ভেবে দেখো আলো জ্বালানো ছাড়াও আরো কি কি উপায়ে তুমি হ্যাঁ অথবা না বোঝাতে পারো, সেই উপায়গুলো দিয়ে নিচের সারণীটি পূরণ করো। অর্থাৎ তুমি আর কি কি উপায়ে এই হ্যাঁ এবং না বুঝতে পারো। এখানে তো আমরা টর্চ লাইটের মাধ্যমে দেখলাম, এখন টর্চ লাইট ছাড়াও তুমি কিভাবে হ্যাঁ এবং না বুঝতে পারো এখানে এই ছকটি পূরণ করতে বলা হয়েছে। দেখো এখানে আমাদেরকে প্রথমে দুটো দেওয়া হয়ে আছে, মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে, আরেকটি দেওয়া আছে এক পাশে হ্যাঁ এবং অন্য পাশে না লেখা একটি কাগজ ব্যবহার করে। অর্থাৎ তুমি চাইলে মাথা বা হাত ব্যবহার করে ইশারা ব্যবহার করে হ্যাঁ এবং না বুঝতে পারো। এক পাশে হ্যাঁ এবং অন্য পাশে না লেখা একটি কাগজ ব্যবহার করতে পারো। মনে করে যে যখন উত্তরটা হ্যাঁ হবে তখন তুমি কাগজ হ্যাঁ লেখা কাগজটি শো করলাম, এরপরে যখন না আসবে তখন তুমি না লেখা কাগজটি শো করলাম। তো তাহলে চলো দেখে নিচ্ছি যে আমরা এই ছকটি কিভাবে পূরণ করতে পারি। তো দেখো আমি ছকটির সমাধান এভাবে করলাম যে কেমন হলো খেলাটি। এই ছকের সমাধান আমি এভাবে করলাম, আলো জ্বালানো ছাড়া আরো যেসব উপায়ে হ্যাঁ বা না বোঝানো যেতে পারে তা নিচে উল্লেখ করা হলো। এখানে কিন্তু ওখানে আমরা দেখেছি যে দুটি দেওয়া আছে আমাদেরকে, যে আরো দুটি উপায় দেওয়া আছে। তো এখানে আমরা আর তিনটি উপায় লিখবো। দেখো আমি লিখেছি হ্যাঁ এবং না এর পরিবর্তে নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করে। অর্থাৎ আমরা সংখ্যা ব্যবহার করতে পারি, যেমন হ্যাঁ এর জন্য আমরা 1 সংখ্যাটি ব্যবহার করতে পারি, না এর জন্য আমরা 0 সংখ্যাটি ব্যবহার করতে পারি। এরকম আমরা নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করতে পারি। হ্যাঁ এবং না এর পরিবর্তে যথাক্রমে বাম হাত ও ডান হাত ব্যবহার করতে পারি, ব্যবহার করে লিখেছি। হ্যাঁ মানে কি, হ্যাঁ দিয়ে বোঝালাম বাম হাত, হ্যাঁ যদি হয় প্রশ্নের উত্তর তাহলে আমরা বাম হাত দেখাবো, তার মানে উত্তরটি হচ্ছে হ্যাঁ। আর যদি না হয় তাহলে আমরা ডান হাত দেখাবো, যার মানে হচ্ছে উত্তরটি না। এরপরে দেখো এখানে আমি লিখেছি হ্যাঁ এবং না এর পরিবর্তে নির্দিষ্ট অক্ষর প্রতীক ব্যবহার করে। আমরা হ্যাঁ এবং না এর পরিবর্তে বিভিন্ন নির্দিষ্ট অক্ষর প্রতীক ব্যবহার করতে পারি। যেমন হ্যাঁ এর জন্য আমরা ওয়াই ব্যবহার করতে পারি এবং না এর জন্য আমরা চাইলে এন ব্যবহার করতে পারি। আমরা চাইলে হ্যাঁ এর পরিবর্তে এও ব্যবহার করতে পারি, না এর পরিবর্তে বি অক্ষরটিও ব্যবহার করতে পারি। তো তোমরা দেখে নিলে যে ছকটা আমরা কিভাবে পূরণ করতে পারি। এরপরে দেখো বইয়ের নিচে কিছু লেখা আছে, লেখার পরে আরো একটি এখানে ছোট ছক রয়েছে। এরপরে এটির পরে এখানে জায়গা রয়েছে যেখানে কার্ডের ডট গুণী নামক একটি অংশ রয়েছে। তো পরবর্তী পর্বে আমরা এখান থেকে আলোচনা শুরু করব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।